সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সেই সঙ্গে যারা গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন করছো তারা প্রত্যেকেই এই খবর পেয়ে গেছো যে সামনেই এসএলএসটি হতে চলেছে, এসএসসি এসএলএসটি হতে চলেছে। আচ্ছা, এই এসএসসি এসএলএসটির মাধ্যমে জানো যে শিক্ষক নিয়োগ করা হয় এবং এই শিক্ষকের পাশাপাশি একই সঙ্গে শিক্ষাকর্মী নিয়োগ করাও হয়ে থাকে এই এসএসসি এসএলএসটির মাধ্যমে, যেখানে স্কুলের গ্রুপ সি এবং গ্রুপ ডি যে কর্মী থাকেন তাদেরকে রিক্রুটমেন্ট করা হয়। তো আমরা এই ভিডিওতে আজকে জেনে নেব এই গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 এগুলোর জন্য কোয়ালিফিকেশন কি রয়েছে এবং এই এক্সামের সিলেবাস কি রয়েছে। তো চলো প্রথমেই আসা যাক গ্রুপ সি। এই গ্রুপ সি যে পোস্ট রয়েছে, গ্রুপ সি পোস্টের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা কোয়ালিফিকেশন কি রয়েছে। এইচএস পাস, লিখে দিচ্ছি এইচএস পাস সঙ্গে 50% উইথ কম্পিউটার সার্টিফিকেট বা বেসিক নলেজ অফ কম্পিউটার। ঠিক আছে, ক্লার্কশিপের জন্য বা গ্রুপ সি পোস্টের জন্য কি দরকার, তাহলে যোগ্যতা এইচএস এর 50% প্লাস একটা কম্পিউটার সার্টিফিকেট বা কম্পিউটার নলেজের সার্টিফিকেট, যেটাকে আমরা সার্টিফিকেট কোর্স বলে থাকি কম্পিউটার, সেটা লাগবে। আচ্ছা, একই সঙ্গে পরে আসি গ্রুপ ডি। গ্রুপ ডির ক্ষেত্রে কোয়ালিফিকেশন কি, এর সেরকম কিছু নেই, জাস্ট 8 পাস। গ্রুপ ডির কোয়ালিফিকেশন রয়েছে জাস্ট 8 পাস হলেই হবে, 8 পাস। বাকি 9, 10, 11, 12 কথা বলে আসছি, এগুলো সাবজেক্টের টিচার। 9, 10 প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্টের যে এক্সাম হয় একই, সেই সঙ্গে 9, 10 এর ক্ষেত্রে অনার্স এবং বিএড, 11, 12 এর ক্ষেত্রে জানোই যে মাস্টার ডিগ্রি এবং বিএড। আচ্ছা, এদিকে আসি সিলেবাস কি রয়েছে দেখি। গ্রুপ সির জন্য যে সিলেবাস রয়েছে, দেখো গ্রুপ সির জন্য টোটাল 60 নাম্বারের এক্সাম হয়, টোটাল 60 নাম্বারের এক্সাম হয়। সেই 60 নাম্বার কোথা থেকে আসবে, একদমই প্রথমে থাকবে জিকে, জেনারেল নলেজ থেকে থাকবে 15 নাম্বার। আচ্ছা, সেকেন্ড রয়েছে সিএ, সিএ অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স, এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে 15 মার্কস বা 15 নাম্বার। একই সঙ্গে নম্বর 3 রয়েছে জেনারেল ইংলিশ অর্থাৎ বেসিক ইংলিশ বা ইংলিশ গ্রামার ভোকাবুলারি, এই জায়গাতে থাকবে 15 নাম্বার। একই সঙ্গে রয়েছে নম্বর 4 অ্যারিথমেটিক বা যেটাকে আমরা পাটিগণিত বলছি, সেই পাটিগণিত থেকে থাকবে 4 নাম্বার। তাহলে টোটাল 4টা পার্ট রয়েছে, জিকে, সিএ, জেনারেল ইংলিশ অ্যান্ড অ্যারিথমেটিক। এই 4টা পার্ট থেকে টোটাল থাকবে 60 নাম্বার। 60টা কোশ্চেন থাকবে 60 নাম্বারের, 1 নাম্বারের করে 60টা কোশ্চেন 60 নাম্বার। এটা হচ্ছে গ্রুপ সির সিলেবাস। আচ্ছা, গ্রুপ ডির যে সিলেবাস, যারা গ্রুপ ডির জন্য অ্যাপ্লাই করবে, গ্রুপ ডির সিলেবাসটা কি রয়েছে, এইখানে যে 60 নাম্বার রয়েছে এই একই সিলেবাস রয়েছে, শুধু গ্রুপ ডির ক্ষেত্রে এই অ্যারিথমেটিক ইংলিশ, জেনারেল ইংলিশটা বাদ থাকবে, জেনারেল ইংলিশটা থাকবে না। গ্রুপ সির ক্ষেত্রে জেনারেল ইংলিশটা থাকবে, কিন্তু গ্রুপ ডির ক্ষেত্রে জেনারেল ইংলিশটা থাকবে না, বাকি সব থাকবে গ্রুপ ডির ক্ষেত্রে। ঠিক আছে, জিকে থাকবে, সিএ থাকবে, অ্যারিথমেটিক থাকবে। গ্রুপ ডির ক্ষেত্রে জেনারেল ইংলিশ থাকছে না, গ্রুপ সির ক্ষেত্রে জেনারেল ইংলিশ থাকছে। আচ্ছা, এই যে দুটো পোস্ট গ্রুপ ডি আর গ্রুপ সি, এই দুটো পোস্ট কিন্তু তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, যারা কম্পিটিটিভ লাইনের সঙ্গে যুক্ত রয়েছে, যারা বিএড করনি, তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা খুব ভালো অপরচুনিটি রয়েছে। একই সঙ্গে কেন ভালো বলছি, দেখো আমরা দেখেছি সবাই সুপ্রিম কোর্টের জাজমেন্ট বা সেইখানের যে কপি আসছে, বা যেখানে বলা হয়েছে প্রায় 7,500 শিক্ষক এবং শিক্ষাকর্মীকে বেতন ফেরত দেওয়ার কথা, তারা পুরোপুরিভাবেই বাদ হয়ে গেছেন। তো সেইখানে বেশিরভাগ কর্মচারী রয়েছে বা বেশিরভাগ যারা রয়েছেন সেটা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি থেকে রয়েছে, যার কারণে এখানে একটা হিউজ ভ্যাকেন্সি ক্রিয়েট হবে। এবং একই সঙ্গে তোমরা জানো যে যারা গ্রুপ সি এবং গ্রুপ ডিতে চাকরি করেন, তারা চাকরি পাওয়ার পর ততটা আর পড়াশোনার সঙ্গে যুক্ত থাকেন না। টিচাররা তবু পড়াশোনার সঙ্গে যুক্ত থাকেন, কারণ ওনারাকে সাবজেক্টের ক্লাস নিতে হয়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে সবচেয়ে, এর আগেও আমি আগের ভিডিওতে বলেছিলাম যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বা সবচেয়ে বেশি প্রবলেম তাদের হলো যারা গ্রুপ সি আর গ্রুপ ডি কর্মচারী ছিলেন, তাই না? যদিও দেখা গেছে কি না এইখানেই সবচেয়ে বেশি ঘোলা জল রয়েছে। যাই হোক, সে বিষয়ে কথা নয়, কথা হচ্ছে তাহলে গ্রুপ ডির ক্ষেত্রে জেনারেল ইংলিশটা থাকছে না, বাকি দুটোর সিলেবাস একই। ক্লিয়ার? এরপর আসি 9, 10 তো বললাম যে অনার্স প্লাস বিএড আর 11, 12 এর জন্য
নিজের সাবজেক্টের মাস্টার ডিগ্রি প্লাস বিএড। আচ্ছা, এখানে পার্সেন্টেজের যে ব্যাপারটা থাকে সেটা 50%, সকলেই জানো। এবং এসটি এসসি ওবিসিদের জন্য যেরকম ছাড় থাকে সেটা থাকবে, বাকি 50% দরকার হয় জেনারেলদের জন্য। এই রইল তার সিলেবাস এবং টোটাল কোয়ালিফিকেশনও বলে ফেললাম। তোমাদের যদি আরও কিছু জানার থাকে এই সম্পর্কে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তার আনসার করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।